দিকে বলেন কাদিয়ানি, কোন সন্দেহ মানে কাদিয়ানি, নবীর পরে নবী নাই। তাই বললাম কিনবো, আমার আন্দাজে একটা দৃষ্টান্ত এসে গেছে। এক মিনিট 10 মাস পর্যন্ত গর্ভে সন্তান রাখছে, রাখার পরে 10 মাস ভিতরে তো আত্মীয় স্বজন সবাই খুশি, সন্তান হইব। এখন তৈরি করছে কি সিজারে হোক আর স্বাভাবিক হোক, বাচ্চা হয়েছে মরা। বাচ্চা কি হয়েছে? মরা। মরা হওয়ার পরে এখন মা বাবার আর আউস আছে, দাদা দাদির আউস আছে, আত্মীয় স্বজন আনন্দ আছে। কেন বাচ্চা কি হয়েছে? মরা। যারা নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছে, নামাজ পড়তেছে, তাকবীর তাহলিল দিতেছে, সব কিছু করতেছে, 60 বছরের বندگی তাই কিয়ামতের ময়দানে তাদেরকে মরা। ওইগুলো যে দুঃখ কইতে করে ভোটা না, এইগুলো কেন কি লাগে? প্রশ্নটি মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ তো কিয়ামতের পরে জিজ্ঞাসা করবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে কত নবুয়ত দিছি, উনার দ্বারা নবুয়তের সিঁড়ি শেষ করছি, উনার দ্বারা নবুয়তের আমরা পথ শেষ করছি, আমি করছি শেষ, তোমরা বাহি রাখলা, এটা তুই ভাই মামলা আলী মানুষের কোনো হইব না, আল্লাহ কোনো হইব না। আল্লাহ তুই দেখো বসাইব না, হক করে বসাবে না, বসাবে না। কি বললেন? হক করব, বান্দার হক, আল্লাহ হক বসাবে না, বসাবে না। তাহলে কিয়ামতের ময়দানে কাদিয়ানীরা কি হবে? ওই মায়ের মরা সন্তান মতন আমল নামা তার কোনো কাজে আসবে না। তো ইবাদত বন্দেগী যখন আপনি নামাজ পড়বেন, তখন এক ওয়াক্ত নামাজের দ্বারা কি হয়ে যাবে? আপনার জীবনে সব গুনাহ মাফ হয়ে যাবে। কেন হুজুর বলছেন as-salatu মুকাফফিরাতুন লিল খাতায়া। লক্ষ্য করবেন কথাটা, মুহাদ্দিস থাকলেন, উলামা থাকলেন, সবাইকে সবাই বলতেছি as-salatu মুকাফফিরাতুন লিল খাতায়া। নামাজ তার জীবনের সব গুনাহকে কি করবে? কি করে দিবে? শেষ করে দিবে, মিঠায়া দিবে। এখানে as-salat শব্দটা নবী বলছেন, as-salat নামাজ, এটা এক বচন, বহু বচন as-salawat। যদি 5 ওয়াক্ত নামাজের কথা হইতো তাহলে as-salawat হইতো, যদি সারা জীবন নামাজের কথা হইতো তাহলে as-salawat হইতো। হুজুর বলছেন as-salat, এক বচন ব্যবহার করছেন।